হে গোসল করে না কয়দিন আল্লাহ জানে। এটি ফিরলে খুললা টাইম না তো আরেকজন বদলি লোন ছাড়া তো খোলা সম্ভব না। এই সমস্ত পোশাক কি বদলি ছাড়া খোলন যায়? হ্যাঁ ঠ্যাংটি দেওয়ার হয় তো টাইম না একজনে খোলে, খুলতেও তো পারে না ঠিক মতো। যদি বালক পায়খানা পেশাবে চাপ দেয় তো উপায় নাই, এটি খুলতে খুলতে কাফড় চোপড় বলাইলার অবস্থা হইব। এই মহাব্বত তো মহাব্বত না। যেত নেতায় আসিল, নেতারে বাঙ্গাইয়া আমরা মোটামুটি যা করার তাই করতে পারছি, এর লেগে নেতার মহাব্বত। নেতারে কি দিল থেকে মহাব্বত করে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়েছেন কোরআনে। ঈমানদার তারা শুধুই বলবে, যখনই আল্লাহর বিধান তাদের সামনে আসবে তারা বলবে ক্বালু সামিনা ওয়া আতানা, আল্লাহ আমরা শুনলাম আর মানলাম, এখানে আর কোনো কথা নাই। আর যারা মুশরিক কাফের মুনাফিক এরা বলবে সামিনা ওয়া আসাইনা, শুনলাম আর অবাধ্য হয়ে গেলাম। শুনলাম আর কি করলাম? অবাধ্য হয়ে গেলাম। যতগুলো কথা বলা হচ্ছে শুধুই আমরা জান্নাতে যাওয়ার জন্যে, শুধুই সফলতার জন্যে। ভাই এখন বুঝে আসবে না, এখন বুঝে আসবে না। শুধু হায়াতটা শেষ হোক, শুধু কবরটা শুরু হোক। আর কবর তো অনেক দূরে। যখন সাকরাত শুরু হবে মৌতের, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, যেদিন মানুষের চোখের সামনে থেকে পর্দাগুলো সরে যাবে। আজকে আমরা ফেরেশতা দেখি না, আজকে বাতাস দেখি না, আজকে আমরা গায়েবের কোনো কিছুই দেখি না। একটা সময় আসবে যখন এই চোখের সামনের পর্দাটা হটিয়ে দেওয়া হবে, তখন আপনি ফেরেশতা দেখবেন, আপনি জিন দেখবেন, আপনি সব গায়েবের দেখতে পাবেন। তখন আফসোস করে আর কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তখন আফসোস করে আর সুযোগ নাই, আর সুযোগ নাই। পাকড়াও করা হবে, জাহান্নামের দিকে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হবে। কান্না করেও লাভ নাই, কারণ আপনার কান্না আপনার পাশে বসে আপনার ছেলে শুনবে না, আপনার স্ত্রী শুনবে না, আপনার মেয়ে শুনবে না। এমন একটা পরিস্থিতি পরিবেশ প্রত্যেক বনি আদমের জীবনে, যারা মরে গেছে প্রত্যেকের জীবনে এসেছিল, যারা আমরা মরবো প্রত্যেকের জীবনে আসবে। শুধু প্রস্তুতির পালা, শুধু প্রস্তুতির পালা। আমি আপনি কি নিয়ে যাচ্ছি, কিসের পেছনে ছুটতেছি? আপনি আজকে মারা যান, আমি আজকে মারা যাই, 2-4 দিন বা সর্বোচ্চ বালা দামি নেতা হইলে সপ্তাহখানেক, কি বলেন, একদম স্ট্রং হেভি ওয়েট নেতা যদি হয় কয়দিন? সপ্তাহখানেক। আর এই মহাব্বত তো মহাব্বত না। যেত নেতায় আসিল, নেতারে বাঙ্গাইয়া আমরা মোটামুটি যা করার তাই করতে পারছি, এর লেগে নেতার মহাব্বত। নেতারে কি দিল থেকে মহাব্বত করে? আশ্চর্য। দিলের মহাব্বত তাদের সাথেই হয় যারা আল্লাহওয়ালা, ঠিক কিনা বলেন? দেখছেন না বাবুনগরী হুজুর মারা গেছে, জানাজার নমুনা দেখছেন? হাটহাজারীর হজরত মারা গেছে, জানাজার নমুনা দেখছেন? কাসিমি সব মারা গেছে, জানাজার নমুনা দেখছেন? এগুলো কোনো 500 টাকা ভাড়া করে মাঠ গরম করার জন্য মহাব্বত নয়। এই মহাব্বত হচ্ছে আল্লাহর জন্য মহাব্বত। ওইগুলা ছাড়া আর বাকি যা দেখেন সব সুয়াব। কারণ এইরকম ব্যানারে নাম দিয়া আর চেহারা দিয়া বান্দরের মতো গাছে ওড়া যায়, তত নেতার কাছে যাওয়া যায়, ঠিক কিনা? এটা হচ্ছে ওই মহাব্বত। এটা কোনো আসল মহাব্বত না। আর নেতারাও এটি বুঝে। হেরা কি মনে করছেন যে এমনি এমনি নেতা হয়েছে? হেতারাও বুঝে বান্দর তুমি যে গাছে উঠছো, গাছে যে তুমি কি লেগে উঠছো, এইটা তার বুঝতে বাকি নেই। বান্দরামি বন্ধ করে আপনি আজকে মারা যান, আপনি আজকে মারা যান। সর্বোচ্চ আপনার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে আপনার বন্ধু বান্ধব একটা সাইনবোর্ড দিব। সাইনবোর্ডটাও কুফুরি। কি কুফুরি জানেন? লিখবে উমুক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল মৃত্যু বলে কোনো কথা আছে? মৃত্যুর কোনো কাল অকাল আছে? অকাল মৃত্যু মানে কি? অকাল মৃত্যু মানে কি? মনে হয় আল্লাহর লগে কোনটা কেমন আসিল, উনি তো 50 বছর বাঁচলো, এলে উনি 25 বছরে চলে গেছে, এটা অকালে গেছে। এমন কোনো কথা আসেনি আল্লাহর সাথে? অকাল বলতে কোনো শব্দ নাই। অকাল মৃত্যু কথাটাই কুফরি মতবাদ, বলার সুযোগ নাই। সর্বোচ্চ একটা কালো ব্যানার কইরা আমরা তাই তো দেখি, কি বলেন? না মিথ্যা কথা বলতেছি আমি? একটু কি শেষ? আর যারা লোকে চলছেন ইটাও কোনোদিন পশ্চিম ফেলে আড্ডা দিত না, আর আমের লেগে দোয়াও করতো না। আপনার নাম নিশানা অস্তিত্ব ভুলে যাবে। বরং বুদ্ধিমান তো সে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করে, কোরআনের সাথে সম্পর্ক করে, সে মরে যাওয়ার পরেও যত মুমিন নামাজ পড়বে আর দোয়া করবে, আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে গেছে তাদের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দেন।
আপনি কবরে গিয়েও কি করতে পারবেন? নেক আমল আপনার কবরে যেতে থাকবে শুধু একটা মোহাব্বতের সম্পর্কের কারণে। ভাই মুনাফিকি ছাড়েন, মুনাফিকি ছাড়েন। এই রোগ ভিতরে সৃষ্টি হয় গান বাদ্যের কারণে। কিসের কারণে? যুবকরা মনে মনে রাগ হইতেছে যে হুজুরে কি কয়, এটা সারা কি চলবো, এটা সারা কি চলবো? কি মোহাব্বত রে ভাই। গেঞ্জি লিঙ্কিন পার্ক, দেখছেন না আপনারা আমার লেখা? এটা কে? তুমি এর বুকে জড়াইলা কেন? একবার কি চিন্তা করছো মুমিনের সম্পর্ক শুধুই মুমিনের সাথে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। কার আদেশ? আপনি কার কোন পার্ক কহানো আপনি লিখে রাখছেন আমরা বুকের মধ্যে? আশ্চর্য বিষয়। এগুলো মুসলমানের সন্তান, তার প্যান্টের অবস্থা কি? ঠিক হাঁটুটা বরাবর তিনটা ফাড়া। প্যান্টটা পরে কোন জায়গা? নাভির নিচে। তুমি শিক্ষিত হইছো, তুমি ভদ্র হইছো, তুমি মডার্ন হইছো, কাফর ফরাসি হো নাই এখনো, কাফর ফরাসি হো নাই এখনো। তুমি এখনো উলঙ্গ, তুমি এখনো সভ্য হতে পারো নাই। তুমি কাপড় পরা শিখো নাই। পুরুষের পোশাক নাভির উপরে নাভির নিচে পড়বে, হের এমনি ফিন্দে নাভির নিচে। আর আল্লাহ মাফ করে মাআযাল্লাহ যদি সে রাস্তার ধারে পেশাব করতে বয় তো তার ফিসি দিয়ে যে অবস্থাটা দেখা যায়, ইমান আমান থাউনের কথা না? আসেনি এরকম কিছু খবিস? তুমি এমন পোশাক পরে চলো, সোজা হইলে বাঁকা হইতে পারো না, বাঁকা হইলে তুমি সোজা হইতে পারো না। তুমি নিজেকে ইমানদার বলে দাবি করো, সমস্ত এগুলো নেফাক, নেফাক। তোমার ভিতরে মুনাফিকি জেগে বসেছে, এগুলোকে সাফ করতে হবে। বিশুদ্ধ হৃদয়, পরিশুদ্ধ একটা হৃদয় নিয়ে, বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যাও, আল্লাহর জান্নাতের ফয়সালা হবে। তোমার যা দরকার, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তুমি সেখানে যা চাইবা রব তোমাকে তাই দিবে। এখানে তুমি রবের ইচ্ছায় চলবা, সেখানে রব তোমার ইচ্ছায় তোমার নিয়ামত দান করবে। কি আজীব, কি আজীব। কেন আমরা যে পাঞ্জাবি পায়জামা পরে হাঁটি, মানুষ আমরা সম্মান কম করে কেন? কি বলেন? মানুষকে আমরা সম্মান কম করে না? আমরা শরীরে এইগুলা ফলার কারণে খাজলি চুলকানি হয়। হে গোসল করে না কয়দিন আল্লাহ জানে। এই ফিরলে খুললা টাইম না তো আরেকজন বদলি লোন ছাড়া তো খোলা সম্ভব না। এই সমস্ত পোশাক কি বদলি ছাড়া খোলন যায়? হ্যাঁ ঠ্যাংটি দেওয়ার হয় তো টাইম না একজনে খোলে, খুলতেও তো পারে না ঠিক মতো। যদি বালক পায়খানা পেশাবে চাপ দেয় তো উপায় নাই, এটি খুলতে খুলতে কাপড় চোপড় বলে এলামের অবস্থা হইব। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার ভাই। এগুলো মুসলমানের পোশাক নয়, এগুলো মুমিনের আচরণ নয়। কি আশ্চর্য, সারাটা দিন তার কানে হেডফোন থাকে। আমরা তো হুজুর আলেম মানুষ, আপনি ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন যে আপনার এই হেডফোন আপনি রেগুলার যে শুনছেন আপনার কি পরিমাণ ক্ষতি হচ্ছে, আপনি নিজের কত বড় ক্ষতি করতেছেন। আপনার দিল নষ্ট হচ্ছে, আপনার ঈমান নষ্ট হচ্ছে, আপনার দিল মরে যাচ্ছে, দিলের মধ্যে রোগ পয়দা হচ্ছে, শান্তিতে থাকতে পারবেন না। শয়তানকে খুশি করে আর আল্লাহরে নারাজ করে এই জমিনে কেউ শান্তি পায় নাই। আরেকটা জিনিস মনে রাখবেন যে শয়তানকে খুশি করতেছেন, শয়তানও কখনো কারো বন্ধু হয় না। শয়তান কারোর বন্ধু হয়, তার টার্গেট সে আপনারে জাহান্নামে নিয়ে ছাড়বে, সে আপনার বড় শত্রু। এবং আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের কি? সবচেয়ে বড় শত্রু। শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু।